তো হ্যালো ভাই লোক, কি খবর? সাউথ আফ্রিকা টি-20 লিগ ম্যাচ নাম্বার 9 জবরাক সুপার কিংস ভার্সেস ডরবান সুপার জেইন্টস। তো আমি কিন্তু এর আগের যতগুলো আর কি এসএ টি-20 লিগের ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতেছিল আর কি। হ্যাঁ, তাছাড়াও আমি কিন্তু আইএলটি ম্যাচেরও প্রেডিকশন দিয়েছিলাম আর কি। হ্যাঁ, আইএলটি ম্যাচের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, আমার ফেসবুক পেজটার নাম হলো সিরাজুল ক্রিয়েটর। তো যদি তোমরা আজকের ম্যাচের 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, আমি যদি ম্যাচের প্রেডিকশন বলি আর কি, হ্যাঁ, টিম জবরাক সুপার কিং জিতবে, টিম কিন্তু জবরাক সুপার কিংসই জিতবে। আমি যদি প্রেডিকশন দিই টিম ডরবান সুপার জেইন্টস জিতবে, টিম কিন্তু ডরবান সুপার জেইন্টসই জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো আর কি? হ্যাঁ, তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, তো আমি প্রথমে দেখবো টিম জবরাক সুপার কিংস এর প্লেইং 11 কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম ডরবান সুপার জেইন্টস এর প্লেইং 11 কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম জবরাক সুপার কিংস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ফাফ ডু প্লেসিস, ম্যাথিউ ডি ভিলিয়ার্স, রাইলে রাসাও, উইহান মুল্ডার, শুভম রাঞ্জানে, ডনোভান ফেরিরা, ডিয়ান ফরেস্টার, আকেল হুসেন, ডুয়ান জেনসন, প্রিলিনাম সুব্রায়ন, রিচার্ড গিলিসেন। তো আমরা এখন দেখবো ডরবান সুপার জেইন্টস এর প্লেইং 11 কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। কেন উইলিয়ামসন, ডেভিড কনওয়ে, জর্জ বাটলার, এইডা মার্কারাম, হেনরিস ক্লাসেন, ইভেন জন্স, ইথার বস, ডেভিড ওয়াইস, কুইনা মাফাকা, নূর আহমেদ। তো আমরা এখন দেখবো যুবরাজ সুপার কিংস এর প্লেইং 11 এর ব্যাটার গুলো যে আছে, তো কোন কোন প্লেয়ার আজকের ম্যাচে কত কত রান করতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। ফাফ ডু প্লেসিস এর আগের ম্যাচে 6 বলে মাত্র 3 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ লম্বা একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে, নাইবা তার চেয়ে বেশি রানও করতে পারে। ম্যাথিউ ডি ভিলিয়ার্স এর আগের ম্যাচে 11 বলে 7 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা স্কোর করবে আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রান স্কোর করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাঙ্গে করেছে আর কি। রাইলে রুসো এর আগের ম্যাচে 32 বলে 43 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও বহুত ভালো একটা পারফরমেন্স করবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে, নাইবা তার চেয়ে বেশি রানও করতে পারে। উইহান মুল্ডার এর আগের ম্যাচে 3 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। খুব ঘাটে খেলা খেলছে এর আগের ম্যাচে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। শুভম রাঞ্জানে এর আগের ম্যাচে 18 বলে 15 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে ফলপ যাবো একবারে আর কি। হ্যাঁ, বহুত চান্স আর কি ফলপ যাওয়ার আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। ডোনোভান ফেরিরা এর আগের ম্যাচে 4 বলে 12 রান করেছিলেন, বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন এজ এ ফিনিশার হিসেবে। তিনি কিন্তু আজকের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করার বহুত চান্স আছে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। ডিয়ান ফরেস্টার আজকের ম্যাচে তিনি কিন্তু 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো ডরবান সুপার জায়ান্টস এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। কেন উইলিয়ামসন এর আগের ম্যাচে 6 বলে মাত্র 2 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে বহুত লম্বা একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। ডেভন কনওয়ে এর আগের ম্যাচে 4 বলে 4 রান করেছিলেন, বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, খুব ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে, নাইবা তার চেয়ে বেশি রানও করতে পারে। জর্জ বাটলার এর আগের ম্যাচে 11 বলে 12 রান করেছিলেন, বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাওয়ার বহুত চান্স আছে আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান নাইবা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। এইডা মার্কারাম এর আগের ম্যাচে 27 বলে 22 রান করেছিলেন, মোটামুটি একটা স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে, 100% খাটাং। হেনরিস ক্লাসেন এর আগের ম্যাচে 7 বলে মাত্র 2 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই হেনরিস ক্লাসেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে বহুত ভালো একটা লম্বা স্কোর করতে পারে আর কি। 20 থেকে 30 নাইবা 40-50 রান ইজিলি করতে পারে।
ইথান জনস এর আগের ম্যাচে 19 বলে 15 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। এজ এ ফিনিশার হিসেবে তিনি কিন্তু আজকের ম্যাচে ফিনিশিং হিসেবে 15 থেকে 20 রান নাই বা 25-30 রান ইজিলি করতে পারে। ইথান বস এর আগের ম্যাচে 5 বলে 6 রান করেছিলেন, বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রান ইজিলি করতে পারে। সিমন হারম্যান এর আগের ম্যাচে একবারে বহুত খারাপ খেলা খেলছে আর কি, হ্যাঁ তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে। তো আমরা এখন দেখবো যুবরাজ সুপার কিংস এর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। ডিয়ান ফরেস্টার 2 উইকেট, আকেল হোসেন 2 উইকেট, ডুয়েন জনসন একটা উইকেট পেতে পারে নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। নীলাম সুব্রায়ন আজকের ম্যাচে কিন্তু 2টা উইকেট পাওয়ার বহুত চান্স আছে আর কি। রিচার্ড গিলিসন একটা উইকেট পাবে। তো আমরা এখন দেখি ডরবান সুপার জেইন্স এর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। ইথান বস 2 উইকেট, ডেভিড ওয়াইস 1 উইকেট, সিমন হারম্যান 2 উইকেট, কুইনা মাফাকা 3 উইকেট, নূর আহমেদ 2 উইকেট। তো ভেন্যু হলো নিউ ওয়েন্ডার্স নাম্বার 1 ওভেল। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি, হ্যাঁ প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে চলে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি, হ্যাঁ তো ম্যাচ কিন্তু ডরবান সুপার জেইন্স জিতবে 100% জিতবে, 100% করেছি। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।